কেমন আছো তোমরা সবাই? আর আজকে এখানে সিউড়িতে আসার পর যেটা আমাদের আইটিনারিতে ছিল, তো ফার্স্ট স্টপ এটা হচ্ছে ফুল্লরা সতীপীঠ লাভপুর। সিউড়ি থেকে 50 মিনিটের মতো প্রায় গাড়ি যাত্রা করে আমরা এলাম লাভপুরে। তো এখন আমি যে ঘাটটা দাঁড়িয়ে আছি সেটা লাভপুরেই মা ফুল্লরা দেবীর মন্দির সামনে। এবং এই ঘাট কথিত আছে এবং বিশ্বাস জনশ্রুতি যে অকাল বোধনের সময় এই ঘাট থেকেই 107টা পদ্ম তোলা হয়েছিল এবং একটা কম পড়েছিল। এবং তারপর কি হয়েছিল তোমরা সবাই জানো, অকাল বোধন রামচন্দ্র তীর দিয়ে নিজের চক্ষু যখন উৎসর্গ করতে গেছিলেন তখন মা এসে বাধা দেন। তো ওই 107টা পদ্ম এই পুকুর থেকে তোলা আছে বলে চণ্ডীমঙ্গলে লেখা এবং জনশ্রুতিও তাই বলে। তো সেই পবিত্র ফুল্লরা সতীপীঠে আমি দাঁড়িয়ে আছি, যেখানে মায়ের নিচের ওষ্ঠ পতিত হয়েছিল। এই ঘাট থেকে আমি উঠে যাচ্ছি, ওঠার সাথে সাথে দেখো ওই সামনে মায়ের মন্দির। এবং যত আমি এগিয়ে যাব দুদিকে দুটো শিব মন্দির আছে এবং এই শিব মন্দিরগুলো পরে প্রতিষ্ঠিত হয়। মায়ের ভৈরব বিশ্বেশ্বর কিন্তু মায়ের পাশেই। চলো নিয়ে যাচ্ছি সামনে। তো এই হচ্ছে মেন মায়ের মন্দির এবং এইটা হচ্ছে যেটা তোমাদের নাট মন্দির এবং সামনে ওইখানে মায়ের মন্দির। এখানে আরও কিছু কিছু ছোটো ছোটো মন্দির আছে এবং এখানে থাকারও সুব্যবস্থা আছে। যারা দূর থেকে আসবেন তারা এখানে থাকার ব্যবস্থাও পাবেন, এসি এবং নন এসি রুম এখানে আছে। তো এই যে বাবার মন্দির দেখছো সামনে, মায়ের ভৈরব, এবং মেন মন্দির সামনে যেটা দেখালাম তোমাদেরকে, এটা হচ্ছে মায়ের মন্দির। তো এই হচ্ছে মায়ের মন্দির। এখানে হাঁড়ি কাঠ দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে বিশেষত আজকে আমাদের সিউড়ি আসার প্রধান কারণ, ফুল্লরা সতীপীঠ দর্শন। কিছুদিন আগেই আমি একজনের কাছে একটা ছবি পেয়েছিলাম, তাতে ফুল্লরা সতীপীঠ দেখতে পেয়েছিলাম, এই মায়ের নিচের ওষ্ঠর ছবি, এবং তখনই আমার মন টেনেছিল আমি এখানে আসবো। তো আজকে যেমন ভাবা তেমনি কাজ, আমি সিউড়ি হয়ে আজকে লাভপুর চলে এসেছি ফুল্লরা সতীপীঠে। তো এই এখানে যেটা বললাম, যখন আসবে পুজো দিয়ে যাবে, পুজো দেওয়ার সুব্যবস্থা আছে, খুব ভালো লাগবে। আপাতত এই ব্লগ থেকে আমি বেরিয়ে যাচ্ছি। ছবি আমি আমার পোস্টের সাথে করে দেবো, পরে আবার কথা হবে অন্য ব্লগে। বাই।